والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا महबूब किया नाम है सल्ली अला नाम मोहम्मद आँखों को जिया दिल को जिला नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली सैयदीना कुरान शरीफ और जन्नतों में सरे अर्श सरे लो किस प्यार से खालिक ने लिखा है नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली जबलू पे तौहीद खुदा लिखी कलम ने मरक़ मेरी सालत से किया नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना वअला आली सय्यिदीना हजरत पीर कारी रमज़ साहब रहमतुल्लाह ताला अलैहिर पवित्र उरुस उपलक्षे आजिमुशान मुबारक वाज महफिलेर परम श्रद्धेय सभापति साहेब मंचे उपविष्ट त्याग स्वीकार करे बसे थाका रसूल प्रेमिक मुरब्बियाने आज़ाम उपस्थित सम्मुखे बसे आছেন रसूल मकबूल सईद आलम तजदार मदीना शाफिल मुजदिबिन सत्तर दिशारी उम्मतेर कंडारी हबीब खुदा अशराफे अम्बिया हुजूर परनूर काल कियामतेर दिन आमादेर मतो नगण्य पापीदेरके तरानेर दायित्व जे नबी आल्लाह सुबहानाहु वा ताआला जे नबीके दिए दिबेन सेई नबीर आदर्शेर अनुसारी सुन्नी मतादर्शी युवक भाई बंधुरा अल्लाह रब्बुल इज्जतर लाख लाख शुक्रिया आज के आमरा एक मुबारक महफिले उपस्थित हुआर सुযোগ पाइছি जे महफिल एक ओली आल्लाहर महफिल कार महफिल ओली आल्लाहर महफिल ओली शब्दर अर्थ हইল निकटे ओली शब्दटार अभिधानिक अर्थ हইল निकटवर्ती ओली आल्लाह कार निकटवर्ती आल्लाहर निकटवर्ती आमी आपनारा सम्मुखे कुरान शरीफ थेके एक आयाते करिमा तेलावत करছি द्वितीयत आरो आयाते करिमा तेलावत करছি আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইতরা আলা আলা যে শব্দ যেটা এটা হইয়া থাকলো কি আরবি গ্রামার যারা বুঝোই
অর্থাৎ আলিম ওলামা যারা তারা ভালো হইব বুঝতে। আলা শব্দটা ইয়া থাকলো কি হরফে তম্বি, অর্থাৎ আরবি ভাষার মধ্যে আলা শব্দটারে ব্যবহার করা হয় কোনো দমকির কোনো বাণী যখন আল্লাহ তরফ তাকিয়া বয়ান দেওয়া হয়। কোকা সুবহান আল্লাহ। দমক, দমক কইতে আমরা আতঙ্কিত হই নানি, ডরাই নানি। মানুষে কইন নানি অমুকরে খুব বালা করি আজকে অমুকে দমক দিছে। তে আল্লাহ রব্বুল ইজ্জতে কইতে আলা বমানা হুঁশিয়ার, আলা বমানা হুঁশিয়ার, সাবধান, সাবধান, হুঁশিয়ার, সাবধান, খতরা, ডেঞ্জার। এটা কোন জায়গাত লেখা থাকে? ইলেকট্রিক পোস্ট। কোন জায়গাত লেখা থাকে? ইলেকট্রিক পোস্ট। এগুলো আপনার কিতা দি বানাইল? রড, বালি, সিমেন্ট, ও তো দুই তিনটা বস্তুর সমন্বয়ে বানাইল না অন্য কিচ্ছু দিয়া? ওগুন দিয়াও। আপনার বাড়ির যে বারিন্দা যেখান আছে ইকানোর যে কুটি যেগু, এগুলো তো ও বস্তু দিয়া বানাইল নানি? মাঠটা খেয়াল করতেন না অন্য কিচ্ছু দি? ও বস্তুর সমন্বয়ে নানি। কিন্তু আপনার কুটিত আপনি কোনোদিন ডেঞ্জার বা খতরা বা সাবধান সেও কোনোদিন লেখিয়া রাখছই না। আপনারা যদি বেজার অন্যাতে আমি উবাইলে আরাম পাইমু। আর পিছনে যারা আসেন এরার প্রতি আমার অনুরোধ, আপনারা আমরার লোকে সহযোগিতার হাত বাড়াকুয়া। যদি ফারা যায় সামনে আইয়া আমরারও খালি জায়গা এখন বরলে বুঝা যার যে আপনারা আরক গ্রেটর বা আরক স্তরর বা আরক কৌটার। আমরা আনন্দিত হইমু, আমরার লোকে সহযোগিতা করক। আল্লাহর অলির সহবত আপনারা আইসেন, যেহেতু একটু মেহরবানি করিয়া আকু আমরা দারখানো বকু আর একটু জিকির করো হাসবি حسبي ربي جل الله ما في نور محمد صلى الله لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না, কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না। সেদিন কিন্তু সিজদায় পড়ে কাঁদবেন নবী মুস্তাফা, যার উপরে বেজৈন সালাম আল্লাহ শাহি রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এমন কে দয়াল নবী তানে আমরা চিনি না, যার উপরে বেজৈন সালাম আল্লাহ শাহি রব্বানা, যে আল্লাহ সালাম বেজেন সে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আলা ইয়ানে হুঁশিয়ার, বমানা সাবধান, বমানা খতরা, বমানা ডেঞ্জার। আল্লাহ হইন আলা, আলা অর্থাৎ হরফে তম্বি। ইন্না আরবি ভাষার মধ্যে যখন ব্যবহার হয়
তখন আল্লাহ রব্বুল আলামিনে অর্থাৎ নিশ্চয়তার লাগি ব্যবহার করেন। নিঃসন্দেহ কোনো ব্যাপার যদি আল্লাহ আলোচনা করার লাগিয়া এই আরবি গ্রামারের মধ্যে ইন্না শব্দটা নিশ্চয়তার লাগি ব্যবহার হয়। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন আলা হুশিয়ার, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ অর্থাৎ আল্লাহ ওয়ালা যারা, খারা আল্লাহ ওয়ালা যারা অর্থাৎ অলি আল্লাহ যারা, অলির বহু বচন হইল আউলিয়া, অলির বহু বচন হইল গিয়া আউলিয়া। আল্লাহ হইন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আউলিয়ায়ে কেরাম যারা, এরার কোনো ডর নাই, লা খাউফুন নাহিয়ায় উসকা কই খৌফ, এরার কোনো ডর নাই, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। আর আল্লাহর অলি যারা, এরার কোনো হুজন নাই। হুজন কি? কোরআন শরীফের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনে হুজন শব্দটা বর্ণনা করেন। এই হুজন হইয়া থাকলো গিয়া মানুষ কোনো সময় ভয় যখন পায়, আতঙ্কিত যখন হয়, এই আতঙ্কিত হওয়ার ফলে মানুষের মধ্যে একটা কাঁপুনি ভাব আসে নানি, আসে নানি। আল্লাহ কইন আমার অলি আল্লাহ যারা, এরার কোনো ডর নাই, ভয় নাই, এবং তাদের কাঁপুনি ভাব নাই, হুজন নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছে তারা আল্লাহর অলির টানে আসেছি। আল্লাহর অলি খারা বলে আল্লাহ ওয়ালা। অলি আল্লাহদের তিনটা স্তর। কয়টা স্তর? তিনটা। এক নম্বর হইল কি ফানাফি শেখ। একজন ব্যক্তি যখন কোনো একজন মুর্শিদের কাছে গিয়া বয়াত গ্রহণ করেন, তখন তার একটা স্টেজ থাকে, তার একটা গ্রেড থাকে, তার একটা মর্যাদা থাকে, তার একটা স্তর থাকে। সেই স্তরটা হইয়া থাকলো গিয়া ফানাফি শেখ। অর্থাৎ একজন মুরিদ যখন কোনো অলির কাছে বয়াত হইবে, তখন এই মুরিদে মুর্শিদর আপনার তর্জ তরিকা যেটা, কানুন যেটা, এটা কিন্তু এনি টাইম আপনার মুরিদে ফলো করতে থাকেন। যেমন সাহেবে যা করেন মুরিদে তা করেন, সাহেবে যা সবক দেন মুরিদে তা করেন। এটা এই যে দরজা যেটা, এই স্টেজটা হইয়া থাকলো কি ফানাফি শেখ। এই স্টেজটা হইল ফানাফি শেখ। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা আল্লাহ রব্বুল ইজ্জত পর্যন্ত পৌঁছার উদ্দেশ্যে আমরা প্রকৃত আউলিয়া কেরামর হকলর কাছে গিয়া বয়াত নেই। বয়াত হইন কি না? বয়াত শব্দের অর্থ ইয়া থাকলো কি আপনার বিকি দেওয়া। বাইন শব্দটা কি আপনার বয়ত। বয়ত মানে আপনি আপনারে আপনার পীর মুর্শিদর কাছে আপনি আত্মসমর্পণ করা, বিকি দেওয়া। উদ্দেশ্যটা কি বলে আমার উদ্দেশ্য হইল সাহেব আপনার তর্জ তরিকা অবলম্বন করিয়া আমি যেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। যদি বাবা জিন্দগির মধ্যে যদি সত্যি আউলিয়া কেরামের সোহবত যদি লাভ করিয়া আল্লাহর অলিদের সংস্পর্শতা পাওয়ার কারণে, আল্লাহর অলির আদর্শের কারণে যদি আপনার জীবনটা অতিবাহিত করতে পারেন, আল্লাহর অলির রঙের রূপে যদি আপনার রঙিন করতে পারো, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পথের একজন দিশারি হইলে তুমি। জুড়ে বলো সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যারা, এরা নবীর অনুসারী। কার অনুসারী? নবীর অনুসারী। আর নবীর অনুসারীর যদি তুমি অনুসরণ করো, তাহলে কার অনুসরণ হইব? নবীর অনুসরণ হইব। নবীর অনুসরণ করলে কার অনুসরণ হইব? আল্লাহ রব্বুল ইজ্জতর আপনার মাহবুব বনি যাইবাই। আল্লাহ কইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দাও, তারা যদি আমারে ভালো পায়, তারা যদি আমার সঙ্গে বন্ধুত্বতার উদ্দেশ্য থাকে, তারা যেন আপনার ইত্তেবা করে। ফাত্তাবিউনি, আপনার যেন তারা ইত্তেবা করে। যদি আপনার ইত্তেবা করে ইউহিব্বুকুমুল্লাহ, নবী আমি আল্লাহ রব্বুল আলামিনের
তারা মহবুব বনি যাইব, ইয়ানে আমার বন্ধু তারা বনি যাইব। কও সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ও নবী আপনি জানাইয়া দেও আমি আল্লাহ হইলাম গুনাহগারের গুনাহ মাফ করি দেনেওয়ালা। ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আমি আল্লাহ হইয়া থাকলাম গিয়া গাফুরুর রাহিম। কও সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার বন্ধু হলতে অলি আল্লাহ হলর কাছে গিয়া যখন আমরা বয়াত গ্রহণ করি তখন গিয়া এটা হইয়া থাকলো আপনি আপনারে অলির কাছে বিকি দিলে আল্লাহ পাওয়ার ওয়াস্তে। যদি আপনার একটা গরু থাকে, আপনার একটা গাভী থাকে, আপনার একটা মহিষ থাকে, আপনার একটা ছাগল থাকে, বাবা লক্ষ্য করো, এই মহিষটা যদি নিয়ে আপনি বাজারের মধ্যে নিয়ে বিকি দেও কোনো একজন ব্যক্তির কাছে, যখন এই ব্যক্তি আপনার এই মহিষটারে সিট করলো, রসিদ করলো, বা রসিদ না করিয়া যখন লেনদেন হয়ে গেল, তখন তাকিয়া তার মালিকানা হইয়া গেল, আপনি আর মালিক নাই। মাত্রিক না ভুল কথাটা? এইভাবে যখন আপনি কোনো একজন পীর মুর্শিদের কাছে গিয়া বয়ত হইবা, বয়ত হওয়ার পরে আপনার দায়িত্ব বার হইয়া থাকলো গে, আপনার জন্য নির্ধারিত কর্ম হইয়া থাকলো গে আপনার পীর মুর্শিদরে আপনি ফলো করা, আপনি পীর মুর্শিদর তর্জ তরিকা মতো চলা। এখন আপনি বয়ত হইছেন একজন পীর মুর্শিদর কাছে, সাপোজ মনে করেন আপনার পীর মুর্শিদ যান, তার একটা দরজা আছে, তার একটা স্তর আছে, আরো একজন পীর মুর্শিদর স্তর আরো অনেক বেশি। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে মানব জাতির মধ্যে ক্যাটাগরি আছে, শিক্ষা দীক্ষার মধ্যে ক্যাটাগরি আছে, আলিম উলামাদের মধ্যে ক্যাটাগরি আছে, নবী রাসূলদের মধ্যে ক্যাটাগরি আছে, তেমনি ভাবে পীর বুজুর্গগুলোর মাঝে ক্যাটাগরি আছে না নে? আল্লাহ কইন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, আমি একজন রসুল দে অন্য রসুল থাকি আমি মর্যাদা দিছি। তাহলে বোঝা গেল আল্লাহ একজন রসুল ডে এক মর্যাদা দিছেন, অন্য রসুল ডে আর এক মর্যাদা দিছেন। ইকান দি মুরাদ হইয়া থাকলো, অর্থাৎ রসুলগুলোর মধ্যেও আল্লাহ ব্যবধান রাখছে, নবীদের মধ্যেও আল্লাহ ব্যবধান রাখছে। তেমনি ভাবে বাবা আউলিয়া কেরাম যারা তারার মধ্যেও ব্যবধান আছে। এখন আপনি একজন পীর মুর্শিদের কাছে গিয়া যখন বয়ত হইলা, আপনার পীর মুর্শিদ যখন আপনি বয়ত হইছেন, কিছুদিন পরে দেখা যায় আপনি শুনতে পাইলে আরো একজন বুজুর্গ এর চাইতে আরো আলিশান দরজা সম্পন্ন, আপনি কিতা করতা, আপনি অফির থাকি বয়ত নিয়ে অন্য খান স্থানান্তরিত করতা। এটা কিন্তু শরীয়তের নিয়ম নাই। তরিকার ভাষায় যদি একজনের কাছে বয়ত হইয়া আর একজনের কাছে বয়ত হই যায়, তারে কাফির হওয়া হয়। ফিরাকির ভাষায় কিতা হওয়া হয়? কাফির হওয়া হয়। এটা আপনার শরীয়তের ফতোয়া না, এটা হইয়া থাকলো কি ফিরাকির ফতোয়া। মা খেয়াল করডাইনি, ওলাতির ফতোয়া হইয়া থাকলো একজন বুজুর্গর কাছে আপনি যখন বয়ত হইলা, আপনি অনস্থায়ী হিসাবে রইতা, আপনি স্থানান্তরিত হইতা না। যদি হই যান তসৌফর ভাষায় হওয়া হয় এনে কাফির। মাত বুঝা গেছেন? শরীয়তের ভাষায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন বুজুর্গর কাছে একজন স্বাভাবিক ব্যক্তি বয়ত গ্রহণ করে। আরো একদিন কোন এক জায়গার মধ্যে বসিয়া আছে, আল্লাহর অলির মুরিদে শুনতে পায় যে বুজুর্গর মর্যাদা এই অলির থেকে আরো বেশি। তান একজন মুরিদে আলোচনা কতরা, তান পীর মুর্শিদর আপনার নেক দুই বর্ণনা কতরা, সিফত আও সাফ তারিফ গুলা তাই এই সমাজও তুলিয়া ধরছেন। আল্লাহর বন্দায় দেখা যায় শোনা মাত্র তার কানের দিকে আঙ্গুলটা ঢুকাইয়া দিল। ইবেটা চিন্তা করলো যে আমার ফিরল লগে ইগুর কিতা ওলা মনোবৃত্তিস নানি, আমি আমার ফিরসাবর তজকিরা করিয়ার, কিছু আলোচনা করিয়ার, তান কিছু নেকগুই বর্ণনা করিয়ার, আর ই বেটায় তার খানো হাত হারাই দিছে। আচ্ছা যাই হোক, আমি ই বিষয়টা জানবো। হে গিয়া তার পীর মুর্শিদরে কইছি। হওয়ার পরে আপনার পীর মুর্শিদ এই ব্যক্তির একদিন পাইছেন, ভাইয়া আল্লাহ জিকাইছেন, ও বা ফলো না তুমি বিলে একদিন হলা হলা করছো। এই ব্যক্তি উত্তর দে, হুজুর সত্যি আমি করছি, তবে কথার মধ্যে বিষয় আছে, অভ্যন্তরীণ ম্যাটার আছে, কারণ আছে হুজুর। আমি আমার একজন পীর মুর্শিদের কাছে আমি বয়ত হইছি, ওয়ার কিছুদিন পরে আমি আপনার বর্ণনা এইভাবে কোনো এক জায়গার মধ্যে আমি শুনি, আর শুনতে গিয়ে আমি শুনছি যে আপনার যে আলোচনাটা চলেন, আমি দেখলাম
এই আলোচনার প্রতি যদি আমি বালা করি, মন দিয়া খেয়াল করি, তাহলে আমার পীর ও মুর্শিদ যাইন এন প্রতি আমার বাপ ভক্তি কমি যাইব। কারণ আপনার যে পর্যন্ত সিফত আওসাফ আছে ই গুণাগুণ কিন্তু আমার সাহেবর নাই, যার কারণে আমি আমার পীর ও বুজুর্গর কাছে আমি স্থায়ী থাকতাম করিয়া বা তার লগে আমার মনের বাপটা আকৃষ্টতার দিক দিয়ে রইত করিয়া আমি আমার খানোর মাঝে আঙ্গুল হারাই দিছি, যাতে আমি একদিন শুনলামও না আর এই দিকে আমার মন গেল না। আমার বুঝা গেছেন বেটা খারাপ করছে না বালা করছে? বালা করছে, মাত বুঝা গেছেন। তো যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, 2 নম্বর যে স্টেজ, যেটা স্টেজ হইয়া তাক লগিয়া আপনার ফানাফির রসুল, অর্থাৎ একটা স্টেজে স্থানান্তরিত হইলা এই সময় আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজ কানুন যেটা, এই সময় আল্লাহর বন্দায় আল্লাহর রসুল ছাড়া আর কিচ্ছু বুঝে না। যেদিকে মুখ করে খালি দেখে নবী, যেদিকে আপনার কর্ম করে হি দেখে আপনার নবীর নিয়মে করতেছে। এই স্টেজ যদি যখন মানুষ অতিবাহিত হয়, 3 নম্বর স্টেজ যেটা ওলি আল্লাহ হলর, এই স্টেজটা হইয়া থাকলো গিয়ে আপনার ফানাফিল্লা, অর্থাৎ আল্লাহর জগত হয়ে পৌঁছি গেল। তখন মানুষে কিতা করে আল্লাহ আল্লাহর জিকির ও পর্যন্ত ডাটায়। এই সময় অনেক মানুষ আপনার পাগল হয়ে যায়, কিতা হয়ে যায়, খেয়াল কতটা নিমা পাগল হয়ে যায়। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, দরিয়র তা কিস্তি ফরুশদ হাজার কে পয়দা ও পিনহা তখতা বরকিনার। এই সময় অনেক মানুষ আল্লাহর বেদ মারিফতর মধ্যে ডুব দে, আর ডুব দিয়া ই দুনিয়ার বেদ মারিফতরে বুলিয়া হে কিন্তু তার নৌকা লইয়া আল্লাহর বেদর মধ্যে তাকিয়া যায়। এই যে স্তর যেটা বলি আল্লাহর, ওটার নাম হইয়া থাকলো কি মজ্জুব। মজ্জুব শব্দটা জজবুন তাকি মস্তক। জজবুন আমরা কই নানি যে অমুকর জজবা আইছে, কিতা আইছে, জজবা আইছে, অর্থাৎ মানুষের একটা স্টেজ আছে যে এই সময় মানুষ আপনার স্বাভাবিক থাকে না, অন্য স্তর অবলম্বন করিলায়, ওই সময় আমরা হই নানি অমুকর জজবা আইছে। ও জজবন তাকি আপনার মজ্জুব। ও যে রমজ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এই নাসলা এক মজ্জুব, সুবহানাল্লাহ। এরার কোনো বউ নাই, এরার কোনো বেটি নাই, এরার কোনো মাটির লগে মায়া নাই, এরার সম্মানের সঙ্গে মায়া নাই রে বাবা, লক্ষ্য করিও। কিন্তু তারা তাকে আল্লাহ রব্বুল আলামিনের দিয়ানে, আল্লাহর দিয়ানে তাকার কারণে আল্লাহ রব্বুল আলামিনের আর মর্যাদা বাড়াইয়া দিলায়। আমার বাড়ির দ্বারা এক সাহেব আসলা, যার নাম হইল হযরত আকলু শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর বন্দার ওলা আপনার ওলাওতি ছিল। আল্লাহর বন্দাই জমিন থেকে যখন বিদায় হইয়া গেছেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর অলি এই জমিন থেকে বিদায় হওয়ার পরে কিন্তু মানুষ আফসুস 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 করছ। আল্লাহর বন্দার কেরামতি, হায় রে হাই, দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত কেরামতি আছে যেগুলো আপনার আলোচনা করলে দীর্ঘ সময়ও কিন্তু শেষ হইত না। হযরত রমজ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবিত যখন, তখন আমার লাগা বাড়ির একজন ভদ্রলোক, যান একজন ফুলি, এই মেয়েটার নাম হইয়া থাকলো রুনু। এখনো পর্যন্ত এই মেয়েটা বর্তমানে আপনার আছে, তার বয়স প্রায় 30 বা 35 বছর হইব। এই মেয়েটার উচ্চতা হইয়া থাকবো কি প্রায় 3 ফুট থেকে 3.5 ফুট, এর চাইতে বেশি নাই। ছোটবেলা এই মেয়েটা আপনার বড় হয় না, তাইর বাবায় লইয়া রওনা হইছেন। তাইর বাবায় লইয়া রওনা হইছেন যে জানকি বাজারের সাহেবর ওখানো আইতা। তখন দেখা যায় আলগা কুনাগ্রাম হইয়া একটা জায়গা আছে মনপুরের রোডে, এই কুনাগ্রাম আইয়া গাড়ি তুটা লাগে। আল্লাহর বন্দা আটি 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 ওবা আইসেন, আইয়া কুনাগ্রাম আইয়া দীর্ঘ সময় দাঁড়াইছেন, কোনো গাড়িগুড়া নাই। আগে তো গাড়িগুড়া কম আসলো, রাস্তাঘাট হইলে বালা আসলো না। যাই হোক, হন্তাকি রোয়ানা হইছেন না, গাড়িগুড়া নাই, এসে এক কাম করি আটি আটি চলিয়া ইয়া নারায়ণপুর যে তিমাতা আছে, অনলামিয়া হয়েছে না ভাই, নাউলিরও ভাই লামিয়াও ভাই, কুনাকুনি যাই মুগি জানকি বাজার। আর আল্লাহ যাবা করেন কিছু আপনার বারিশার সিজন আসলো। আদাফত যখন আইসেন, আওয়ার বাদে দেখা যায় আখতা তান কুলতা কি তান মেয় ঘুরে করছে কিতা জিন্নাতে টান দি নিয়া, এগু জিন্নাত লাগা সুগরি আসলি টান দি নিয়া অন্তত সাইনল হদারে নিয়া ফাঁকো নিয়া আস্তা সুগরি গাড়ি লইছে, খালি মুখ কান বার করাই। আতো আসলো সাতিয়ে গু ঘুরে আপনার ডাকিয়া রাখা, ও সাতিয়ে গু আপনার করছে কিতা উড়াইয়া ওলা নিচে এক সাইর কিয়ার জায়গা আপনার ফরফরির কলে উড়ি উড়ি সাতিয়ে গু যার
তখন এই ভদ্রলোকের নাম মরহুম মকফুর নামর আলী আসলো আমার লাগা বাড়ির, আমার প্রতিবেশী সূত্রে বাই সম্পর্ক, আমার গোত্র বা গোষ্ঠীর। তখন তাইন কইলা, ও সাহেব তোরা খেয়াল করো আমিও আপনারও নয়ার হোক সুবহান আল্লাহ। কইতে না কইতে দেখা যায় ও সাত্তিয়গু আপনার সাইরকের হদারটা কি উড়ি উড়ি আল্লাহর মন্দার খান্দর দ্বারো আইসে আদি দরি লইছেন কও সুবহান আল্লাহ। এর বাদে যাই হোক দৌড় দি গিয়া যত বাফার ফুলির বিয়াফার দৌড় দি গিয়া ফুলিও ঘুরে তুলিছেন, তুলিয়া আপনার ফুসিয়া ফাহুক আপনার মুসিয়া দইয়া কুলো লইছেন, কুলো লইয়া সাহেবর ওখানে আইসেন, আইয়া পাইছেন মানুষ 15-20 জনে আগুলা দিয়া বুয়াত আখতা সাহেব উঠিছেন, উঠিয়া কইতরা হিয়া উগলি লাইছিল তুমি ডাক দেওয়ার বাদে আমি অন্তাকে হাউকি মারছি কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা এরা এই জমিনের মধ্যে থাকলে জমিনের নিসর খবর জানতা কও সুবহানাল্লাহ। বেশি আগর ঘটনা নাই, একেবারে কম দিন আগর ঘটনা। ও হাইলাকান্দি আপনার শিববাড়ি রতনপুর একটা বাড়ির কন্যানি শিববাড়ি, একেবারে নেটো যার কোনো অসুবিধা নাই। ও শিববাড়ির একজন ভদ্রলোকে তোয়াক্কুল শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি করিমগঞ্জর তোয়াক্কুল শাহ আইতা এনে আপনার পরীক্ষা করার লাগিয়া একদিন দেখা যায় রাস্তার মধ্যে দাঁড়াইছেন যে অর্থাৎ আইন আইয়া ওই বেটা খালি ফিরাকি দেখাইন, আইজ দেখতাম তান ফিরাকি কেমন। যাই হোক আল্লাহর বন্দা হবাই তা কি আইতরা আগে আগে গ্রামও আপনার কলেরা রোগ আইতো। আমার বাবা গফ করছেন যে বড় বড় মুলুক সরিয়া বেমার আইতো, আজকালকুর মতো চিকিৎসা বিজ্ঞান অত উন্নত আসলো না, কথাটা করে বিলকুল হাসা। যাই হোক তখন মানুষ অনেক মরতা, যে মরতে মরতে গ্রাম সাফ হয়ে যেত। তো তোয়াক্কুল শাফির সাহেব যখন আইতা আওয়ার পরে আপনার এই গ্রামের মানুষ কয়েকজন লইয়া তাই গ্রামের হদারে দিয়ে হামাইতে আর জিকির মারি মারি হদারে দিয়ে বারইতা। বাদর দিন দেখা যায় বেমার আস্তে আস্তে গাঁত থাকি বাটি দিয়ে বারইয়া যাইতো কও সুবহানাল্লাহ। তে ইলা মানুষের শ্রদ্ধা বাপ ভক্তি করইনানি তে হিবেটার জ্বলে, কারণ ফিরসা বগলর লগে তো সবর জ্বলে না, যারার ভিতরে ইমান আকিদা ঠিক আছে এরা অলি আল্লাহ হলোর লগে সম্পর্ক রাখেন। হিবেটার ফটো উবাইছে কইছি আইসকু সাসারে পরীক্ষা করা হইতো। পরীক্ষা কিলা করতো, তার ছাগলে গু মরছে, ওগুলি নিয়ে সুন্দর করি আপনার বিছরার এক কোনো মাটি দিছে বেঠায়। মাটি দেওয়ার পরে সুন্দর করিয়া কবর সাজাইয়া কবর বানাইয়া দেখা যায় তোয়াক্কুল শাহ ফিরসা হবাই তাকি আইতরা। আইতে সময় ফিরসা রে কইছে সাহেব আপনি মেহরবানি করিয়া সামান্য আমার একটা দায়িত্ব আদায় করিয়া দিতা। আমার মা মারা গেছেন 2-3 দিন, আমার মার তুলা জিয়ারত আপনারে দি করাইতাম। নাউজুবিল্লাহ। হে খবর বানাইছে তো সাগি গালিয়া আর অননিয়া সাহেবরে উবা করাইছে। সাহ বলে উবাইছেন, উবাইয়া লাঠি একগুত আপনার টেক দিয়া উবাইছেন। উবাইয়া কইলা ওবা তোমার মার ট্যাং সাইর খাননি, ক সুবহানাল্লাহ। তোমার মার ট্যাং সাইর খাননি, উবা উবা হিং দুগুনি, তোমার মার দাড়ি তুলা তুলা আসেনি। নাউজুবিল্লাহ মিন জালিক। আসিবার ব্যাপার নাই, লগে লগে বেটায় ফাঁদ ধরিয়া মাফ চাইছে আর কইছে যা ওইবার হইছে আমারে মাফ করো, আমারে মাফ করো, আমি মাফি চাই। এটা হইয়া তাক লাগে অলি অকল অলি আল্লাহর দ্বারা গেলে আপনার এমন নমুনায় চলাফেরা করা লাগে। অনেক মানুষ আছেন অলি আল্লাহর দ্বারা গেলে রগ ভুলাইয়া আটইন, অলি আল্লাহর দ্বারা গেলে আপনার তাজিমর ব্যবহার জানেন না, অলি আল্লাহর দ্বারা গিয়া জিয়ারত করা জানেন না। আল্লাহর অলি অকলর দ্বারা গিয়া যদি আপনি ফয়জ বরকত হাসিল করতে হয় তাহলে আল্লাহর অলি অকলর লগে আপনার আন্তরিকতার প্রভাব যেটা ওটারে আপনি ফয়লাইতে লাগবো। এবং অলি আল্লাহর সামনে গেলে আপনি পাক পবিত্রতা অবলম্বন করিয়া গিয়া হাজির হইয়া যদি আল্লাহর অলির ওসিলা দিয়া আপনি খুঁজো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনার ফুয়া নাই ফুয়া দিবা কও সুবহানাল্লাহ। ইলা অনেক 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 ঘটনা হলি জমিনের মাঝে হইছে। আমার বুজুর্গ হল আমার বন্ধু হল সাত্তালা বাসাই, আপনারা তো সবে নাম জানেন আপনার বিচিনচার সাত্তালা বাসাই। সাত্তালা বাসাই ওখানো আপনার বাহাদুরপুরের একজন মানুষ গেছেন, তাই না আপনার 2 বিয়া করছেন, তার একটা ফুয়া নাই আর ফুলিনও নাই। 1 নম্বর বিয়ার দীর্ঘদিন গেছে, যাওয়ার পরে সেকেন্ড ম্যারেজ করছেন, করার পরে দেখা যায় আমার এই যে মা তাক্তা আইছে অসুবিধা হননি আপনারা। আমার বুজুর্গ হল ইন্দা জিক্রি আউলিয়া আল্লাহ তানজিলুর রহমা, অলি অকলর আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হয়। আমার ভাই হল আমার বন্ধু হল তখন দেখা যায় সাত্তালা বাসাইর ওখানে গেছেন। ই বেচারা গিয়া কইছেন সাব আপনি আমার লাগে তোলা দোয়া করি দেখুয়া, আমার একগু আওলাদ নাই, আপনি দয়াখান করিয়া আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার আওলাদর বাপ বানাইতে। আহা যে সময় আল্লাহর বন্দাই কথা কইছেন ও বাসাই এক কাম কর, খালি হাত কুত্তায় ছাটে না,
মার্গিন আনিয়া আমারে ফাললে একটান দেশ না, মার্গিন কাপড় আনিয়া একটান দেশ না। মার্কিন আগে একজাত কাপড় আসলো লুঙ্গি সেলাই করিয়া ফিন্দিতা, এটা আমরার বাড়িন তো আমরার ব্যবসা চায় ফিন্দিছইন, খেত কামর লগি খুব ভালো আসলো মার্কিন একজাত কাপড় গিয়া কালার ঠিক আছে নানি সাজি। যাই হোক, ই বেটা ধনী মানুষ আসলা, এক জমিদার আসলা, এক টান মার্কিন কাপড় নিয়ে দিছইন, নিয়া মার্কিন কাপড় নিয়ে দেওয়ার বাদে তাই সাহেবে অতুরটা কি আপনার ও আস্তা বান্ডিলগু আতাইন, আর অতুরটা কি ওলা টানি টানি, এই আমার এক আত্মীয় ওলা টানি টানি দেখা যায় আপনার টুমা টুমা করিয়া ছিড়ইন, ছিড়িয়া কইন বাসায় জাগি সেঙ্গর ফনা হার্রা, জাগি সেঙ্গর ফনা হার্রা, সেঙ্গর ফনা হার্রা। আল্লাহর বান্দা অন্তা কি আইসইন, আবার বাদে বছর ফুলিছে না, আল্লাহ রব্বুল ইজ্জতে তানে এক ফুয়া দিলাইছেন, কব সুবহানাল্লাহ, এক ফুয়া দিলাইছেন। যাই হোক, এই ফুয়া আল্লাহ রব্বুল ইজ্জতে দেওয়ার বাদে ও শুরু হইলা ফুয়াইন ফবা, শেষে দেখা যায় আপনার 10টা ফুয়া পাইছেন, কব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এন এক মহিষ এক গু আসলো, এই মহিষটা আপনার ও পর্যন্ত বিশাল প্রকৃতির মহিষ, যেগু ছুটিলে গ্রামের অন্যান্য মহিষ মারিলেই তো সব সময় ঘুরে আন্ডু বেড়ি দিয়া রাখতা। তখন মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লামা সারিমুল হক সাবর নানা তান পীর মুর্শিদ আসলা ওই ভদ্রলোকর, তাই না ইয়া কইছেন সাহ আমার বয়ার এক গুড় যন্ত্রণায় আমার গুমখানি ছাড়া আর ইগু কিতা করতাম, আপনি তুলা একটা দিন আমার বাড়িখানো গেলে ভালো হইব। রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি গিয়া ও বয়ার গুড়ে ওলা আতাইছেন, আতাইয়া কইছেন ওবা তুমি বিলে ওলা গরম হইছো, তুমি ঠান্ডা হয়ে যাও রে বা, তুমি ঠান্ডা হইলে তোমার মালিকে ভাত পানি শান্তিতে খাইবা, ও সুবহানাল্লাহ। এরপরে ও বয়ার গু ছাড়িলে আপনার যে জঙ্গালর খান্দাত গা আছে গা খাইতো, দান সইতো না, আর বয়ার তো মারা দূরের কথা বেটিনতেও বান্দিতে পারতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহর ওলি আল্লাহর কেরামতি। আমার এক উস্তাদ মারা গেছেন, মৌলানা আব্দুল হাই সাহেব, সোনাপুর যান বাবা আসলা হজরত মৌলানা মহিবুর রহমান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, বহুত বড় দরজার আলিম আসলা, রামপুর তাকিয়া ফারিক হইয়া আইয়া পূর্ব সোনাপুর খলিলিয়া আলিয়া মাদ্রাসা যেখান আপনার তান আত আপনার স্থাপিত হয়েছে, তান জমিনও তাই নিজে তান উস্তাদর নামে নামকরণ করিয়ে এই মাদ্রাসা বানাইছেন। টান এক মহিষ একটা আপনার আরি গেছে গিয়া, আজকে 6 দিন 7 দিন তাকিয়া ফাওয়াজ আর না, মাতখান বালা করি খেয়াল করবা, ফাওয়াজ আর না। তখন তান ফুয়া আব্দুল হাইরে কইলা, অর্থাৎ আতই মেসাব তানে ডাকা হইতো আমার মেসাব তাইন, কইলা ওবা এক কাম করো, মনপুরের জটালা বেটার গেছে যাও গিয়া, মাত খেয়াল করতাই নিসাব হো জটালা ফিরসাব মনপুর রইতা, আপনারা মুরব্বী যারা এরা আপনারা চিন্তা করেন, বুয়ালিফারর মৌলানা এনার নাম আসলো গিয়া আপনার জটালা ফিরসাবর নাম আমার স্মরণার না, যাই হোক হবিব আলী, মৌলানা হবিব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি মৌলানা আসলা, কারি মৌলানা আসলা, ও হবিব আলী সাহেবর অর্থাৎ জটালা ফিরসাব কইতা তানো যাওগি বাবা। যাই হোক গিয়া আজিছইন আমার মেসাব আজার বাদে তাইন কইলা ও বা খালিয়াতে আইসত নি, জটালার গেছে যাস না, বাড়ির থেকে কোনটা সুঙ্গাদি বরিয়া আনিস যা, সুঙ্গাদি বরিয়া আনিস যা। এলখুতো আপনার ওয়ান টাইমর যুগ নানি, বোতলও পানি আপনারা লইতে পাই না, আমরাও লইতে ফাই হি সময় ইলা যুগ আসলো না, তখন সুঙ্গা পানির মাঝে ফালাই গিয়া বাপরে কইলে আমি গিয়া আমার বয়ারের কথা খালি কই, আর তাইন কইন খালিয়াতে আইসত নি যা, বাড়ির থেকে সুঙ্গাদি বরিয়া আনিস বলে ও বা বুঝছো নানি, যাইতে তোরা দুধ নিতাই আসলো, গরো দুধ আছে, এক কাম করো সুঙ্গার ফাপ দুগ্গু খাটিয়া আনো, সুঙ্গার ফাপ দুগ্গু ফুরকির থেকে খাটিয়া আনা হয়েছে, 2 সুঙ্গার দুধ বরিয়া দিছইন, তাই ন 10 ফাপ লইয়া গেছইন। যাওয়ার পরে দেখা যায় আপনার জটালা ফিরজাবর ওখানে আইছেন, আইয়া আনলে 1 ফাপ দুধ তাইন খাই লইছেন, খাইয়া কইছেন এক কাম কর ও আরোগ্য ওদারে দিত, তাইন খালি কইন আমি যেতার লাগি আইছি আমার তোলা দোয়া করিয়া দেও, বাপে শিকাইয়া দিছেন ও লাগিয়া কইও দোয়া করিয়া দেও, আমার বয়ার এক গু আজকে 6-7 দিন থাকি ভাইয়ান না, তাই না খালি কইন কুকুরে কু, খালি কইন কুকুরে কু, খানো হাত দেন আর কইন কুকুরে কু হইলে রে বা 2বার হেরান করাইলা বাজিয়ে মনপুর 2বার আইলাম আর গেলাম, প্রায় 4 কিলোমিটার জায়গা হেরান হইলাম, বেটায় দুধও খাইলো আর এলকু খালি মুরকার মান দে, আমার আর কোনো মাত মাতে না, যা হর কি করে গেছে আইসি, যাইতাম কি বাড়িত, মাত খেয়াল ঘটাই যাইতাম কি বাড়িত, গেছেন কি বাড়িত, যাওয়ার বাদে বাপরে কইলা বাজি আমার 2বার হেরান করাইছো, আগর তো ডাকলা আসলো না, বাজি বাজান হতা, আমরাও আমার বাপরে বাজান ডাকিতাম। যাই হোক
দুইবার হেরান করাইছো জটলা ফিরসাবর গেছে গেলাম পইলা এখন খালিয়াতে গেলাম এখানে দিলায় দুধ বাদর ফিরা দুধ খাইয়া বেটা খালি বাং দে খালি বাং দে তাই না হইলে বাবা আল্লাহ তোমার বয়ার মিলিয়ে দিলেছেন তুমি দৌড়ে মুরকাগুলোর বাগানো যাও হ সুবহানাল্লাহ মাত খেয়াল করতাইনি মাত বুঝা যাননি তখন তাই তান আরো এক সাসাত্ত বাই লইয়া মুরকাগুল বাগানোর বাই দিক গেছেন কুজানি গিয়া আল্লে একজন হিন্দু ভদ্র লোকে কইছেন আপনার বয়ারিগুর নমুনা কিলা বলে ও ওলা ওলা বলে আজ 7 দিন থাকি বাগানোর কুয়োর জিম্মায় ও একজন মানুষের আখের হ সুবহানাল্লাহ দেখছো নি এখন পীর মুর্শিদের কাছে আপনি গেলায় তান ভাষা বুঝলায় না তান ব্যবহার বুঝলায় না খরাই তা কুন্তা না এটা মন্ড কিতা করায় মন্ড আমরা যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালো পাই আমরা আল্লাহর ওলিদেরকে বন্ড বলি না আমরা যদি জানে না মানে তাহলে আল্লাহর ওলি নাও যদি হইন কিংবা তো ওলি যদি হইন আমরা এর দ্বারাও যাইতাম না এর তেজিতাম না বজিতাম না এরে খারাপ পাইতাম না ভালো পাইতাম না ওটা হইয়া থাকলো কি শরীয়তের নিয়ম তে যাই হোক আমার বুজুর্গণ আমার বন্ধুগণ হযরত রমুজ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যাইনি আসলে একজন মজ্জুব আল্লাহর ওলি এই জমিন থেকে বিদায় হয়ে গেছেন এখনো পর্যন্ত দেখা যায় তান অনুসারী সকল তান জাগাত বিল জমাইয়া থাকে আমরা ওয়াজও যাই রাত নিশায় প্রায় সময় জিয়ারত করিয়া যাই গতকালকে প্রায় 12:30টার সময় আমি ওনে উঠিয়া গেছি সেক্রেটারি সবার লোকে দেখা করিয়া গেছি বড়গোলার তাকিয়ে কোয়াজ তাকি যাইতে সময় আমরা রক্তর মাঝে ইটা আল্লাহর ওলি সকলের লোকে মায়া আছে হিসাবে আমরা রে ইটা জায়গায় ছাড়ে না আমার বুজুর্গণ আমার বন্ধুগণ আল্লাহর ওলির লোকে যদি কেউ বুড়ি দুটা করে আল্লাহর ওলির লোকে যদি কেউ অন্তর দ্বন্দ্ব রাখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হরব আল্লাহর ওলির লোকে কেউ যদি অন্তর দ্বন্দ্ব রাখে আল্লাহর ওলির লোকে যদি কেউ মনের ভাব যদি খারাপ রাখে বাবা তাহলে আল্লাহ রব্বুল আলামিনের লোকে সে যুদ্ধ ঘোষণা দিল আল্লাহ রব্বুল আলামিনে তার লোকে যুদ্ধ ঘোষণা দিয়া তার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে এই ব্যক্তির উন্নতি হইব না অবনতি হইব বাবা আমার ভাইয়েরা আমার বন্ধুরা এর লাগিয়ে আজকে আপনারা ওলি আল্লাহ হলোর দারখানুয়া ঈশ্বরে সোনার চান দখল আল্লাহ রব্বুল আলামিন এই জমিন দে আল্লাহ কামুল হাকিমিন এই জমিনের মধ্যে দিন ইসলাম রে যখন আপনার নবীর মারফতে পাঠাইয়া দিলা এই দিন ইসলামের কুটি আল্লাহ আলিম উলামা দিয়া এই জমিনের মধ্যে স্থাপিত করছেন এই জমিন থাকি যে সময় হক্কানি আলিম উলামা হল বিদায় হয়ে যাইবা বিদায় হওয়ার পরে এই জমিন থাকি দিন ইসলাম মিটিয়া যাইব এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর মকবুল আউলিয়া কেরামগুলোর মাধ্যমে এই জমিনের মধ্যে ইসলামের ফিলান মারছেন এই জমিন স্থিতাবস্থায় থাকে না জমিন সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিনে শেখ সাদিয়ে ফরমান জমি হাস্ত পেলর জামত সেতু ফরু কুফতে বরদাম নশমেকে কো আল্লাহ রব্বুল আলামিনে পাহাড় এবং পর্বতের মাধ্যমে এই জমিন দিয়ে আল্লাহ স্থায়ী করছে এর লাগে কিয়ামতের আগে আল্লাহ রব্বুল আলামিনে এই পাহাড় পর্বতগুলারে সর্বপ্রথম উঠাইয়া উড়াইব এরপরে গিয়ে আপনার কিয়ামতের সময় আল্লাহ এই জমিন দিয়ে পুরাপুরভাবে নেস্তে নাবুদ করব আমার ভাইয়েরা আমার বন্ধুরা এর লাগি আমরা আউলিয়া কেরামগুলোর দ্বারা যাই আল্লাহর ওলি আল্লাহগুলোর সহবত যাই আল্লাহর ওলি আল্লাহগুলোর দ্বারা গেলে লাভ কি হয় বলে আল্লাহর অলির দ্বারা গিয়ে আমরা জিয়ারত করি বাবা আল্লাহর অলির দ্বারা গিয়ে জিয়ারত করলে কি লাভ হয় রাসূলুল্লাহ ফরমায় নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুরি ফাজুরুহা ইসলামের প্রারম্ভে রাসূলুল্লাহ জিয়ারতরে নিষেধ করিয়া দিয়েছিল অবশেষে জিয়ারতরে আল্লাহর নবী নির্দেশ জারি করিয়া দেন আল্লাহর নবী ফরমায় হে আমার উম্মতেরা তুমি তেন যদি জিয়ারত করো তাহলে তোমাদের লাভ কি হবে বিলে ফাইন্নাহা তুযাক্কিরুল মউত জিয়ারতের কারণে মউত যেটা ওটা স্মরণ হইবে বাবা আমরা একদিন মরম এই পৃথিবী যেটা এই পৃথিবীটা হইয়া থাকলো কি অস্থায়ী সুতরাং আমরা মরা যেটা এটার যদি ইয়াদ করি আল্লাহ নবী ফরমায় আমার উম্মত 20 বার মৌতরে ইয়াদ করলে আল্লাহ রব্বুল আলামিনে এই 20 বার মৌত ইয়াদকারীর দরজায় শাহাদত দান করে কও সুবহানাল্লাহ দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
উম্মতের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনায়, যার উপরে বেজৈন সালাম ৭০,০০০ ফিরিস্তা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান জাতিরে পাঠাইছেন আর জিন্নাতরে পাঠাইছেন একটা মাত্র আল্লাহর উদ্দেশ্যটা হইল কি ইবাদত করার জন্য। বাবা আল্লাহ গিয়া যদি আমরা ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিনের আমরা নৈকট্যতা লাভ করতে পারবো। যদি পৃথিবীর মধ্যে আমরা বেশি করিয়া আল্লাহরে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা অলি আল্লাহর দফতর নাম উঠাইলাম। এর লাগি ইসলাম ধর্মাবলম্বী যারা ইসলাম ধর্মের জন্য ইসলামর লাগি মূলনীতি হইয়া থাকলগি ফার্স্টটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামর বুনিয়াদ হইলগি ফার্স্টটা। ১ নম্বর হইয়া থাকলগি কলিমা পড়া, ২ নম্বর হইলগি নামাজ পড়া, ৩ নম্বর হইয়া থাকলো রোজা রাখা। বাবা এর লাগিয়া বর্তমানে যে মাস চলে এই মাসটা হইয়া থাকলো কি শাবানুর মাস, এর পরবর্তী যে মাস হইব এই মাসটা হইয়া থাকবো কি রমজানুর মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই পবিত্র রমজান মাস যেটা আছে এই রমজান মাসটারে আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদির লাগি ৩ ভাগে বিভক্ত করছেন। ৬ ভাগে, ৩ ভাগে। আউয়ালুর রহমাতুন, প্রথম যে 10 দিন, এই 10 দিন হইয়া থাকলো আল্লাহ রহমত স্বরূপ জমিনের মধ্যে মুমিনুল লাগি দাঁড়িয়ে করছেন। আওসাতু মাগফিরাতুন, এই মধ্যম যে 10 দিনই 10 দিন হইয়া থাকলো আল্লাহ রাব্বুল আলামিনে গুনাহগারের গুনাহে মাফ করিয়া দিবা। ও আখিরুহু ইতকুম মিনান নিরান, আর আগের যে 10 দিন এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনে দুজকিরে নাজাত দেওয়ার লাগি আল্লাহ দাঁড়িয়ে করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতের মধ্যে যারা এই পবিত্র রমজানের মাস পাইল আর তার জিন্দেগির গুনাহ খাতারে এসে মিটাইতে পারল না, এই ব্যক্তির মতো কমবক, এই ব্যক্তির মতো এই জমিনের মধ্যে আর কোনো নিকৃষ্ট ব্যক্তি হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 2টা দায়িত্ব দিয়া পাঠান। একটা হইয়া থাকলো কি আল্লাহর নবীর লকব হইয়া থাকলো বাশির, আর একটা লকব হইয়া থাকলো কি নাজির। বাশির শব্দের অর্থ হইল খুশখবরি দেনেওয়ালা, নাজির শব্দের অর্থ হইয়া থাকলো ভয় দেখানেওয়ালা। আল্লাহর নবী আমরারে ভয় দেখাইছেন। কিসের ভয়? দুজখর ভয়। আমরারে আল্লাহর নবী আপনার বেহেশতের খুশখবরি শুনাইছেন। এর লাগি বাবা আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনির জিন্দেগির মধ্যে যা করতা উম্মতে মুহাম্মদিয়ে কিন্তু তা সম্পূর্ণ মানিয়া নিতা। কোন সময় রাসূলুল্লাহর চরাচরিত অভ্যাসের আপনার বিপরীত কোনো কিচ্ছু দেখা গেলে সাহাবায়ে কেরামগলে প্রশ্ন করতা। একদিন নবীজিয়ে খুতবা দেওয়ার জন্য খুতবার সিঁড়ির মধ্যে আরোহণ করতেছেন। প্রথম সিঁড়ির মধ্যে রাসূলুল্লাহ ফারাক হন, আল্লাহর নবী ফরমাইন আমিন। 2 নম্বর সিঁড়ির মধ্যে ফারাক হন, নবীজি ফরমাইন আমিন। 3 নম্বর সিঁড়ির মধ্যে ফারাক হন, নবীজি ফরমাইন আমিন। সাহাবায়ে কেরামগণ ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন খুতবা দেন তখন আপনি সিঁড়ির মধ্যে উঠিতে এইভাবে আমিন কোনোদিন শোনা যায় না। নবী গো আপনি কেন, কি কারণে আপনি আমিন শব্দ আজকে ব্যবহার করলাম? নবীজি ফরমাইন ও আমার সাহাবায়ে কেরামগণ, আজকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম একটা দোয়া করতরা, যে দোয়াটা আমার কর্ণপাত হইল আমি শুনতে পারলাম।
আমার এত ভালো লাগলো, আমি এই দোয়াটা আমার কাছে বড় গ্রহণযোগ্য লাগলো, তার কারণে আমি জিবরিলের দোয়ার সঙ্গে আমি আমিন শব্দ কইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোন দোয়া জিবরিলে কল্লা যে দোয়ার সঙ্গে আপনি আমিন হইয়া আপনি এই দোয়াটার আল্লাহর দরবারে কবুলের জন্য আপনি আরজ করলাম। নবীজি ফরমাইন, আমার সাহাবীরা জিবরিলে আমিনে দোয়া করতে, আয় আল্লাহ, এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আখিরি জবানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লো না, এই ব্যক্তি ধ্বংস হোক, হালাক হোক। আমি নবীর বড় ভালো লাগছে, আমি সেই দুয়ারে আল্লাহর দরবারে কবুলের জন্য আমিন শব্দ কইলাম। তো বোঝা গেল যারা নবীর উপরে দুরূদ পড়ে না এরার উপরে নবীর বদদুয়া, যারা দুরূদ পড়ে এরার উপরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বদদুয়া নাই, এরার লগে নবীর মহব্বত, এরার লগে নবীর নেক দোয়া। কও সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রোজানা 5 ওয়াক্তের নামাজ আদায় করিও। আল্লাহ নবীর উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ আদায় করলে তৎসঙ্গে নবীর দুরূদ আদায় হয়ে যায়। যদি এক্সট্রা পারো দুরূদ পড়িও, ভালো কথা। আর যদি এক্সট্রা নাও পারো তাহলে আল্লাহর নবীর উপরে দুরূদ বেজা হয়ে যায়। এর লাগি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে কমই বেশি 82 জায়গার মধ্যে নামাজের কথা উল্লেখ করছেন, কিন্তু কোন জায়গার মধ্যে আল্লাহ আমি নামাজ পড়ি আমার বান্দা তুমি তেন নামাজ পড়ো কইছই না। কিন্তু একটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন কোরআন শরীফ 22 পারার মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আর আমার ফেরেশতাগণে আমার নবীর উপরে দুরূদ আর সালাম পড়ে। কও সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার বিশ্বাসীগণ, তুমি তাই সল্লু আলাইহি, আমার নবীর উপরে সল্লু আলাইহি, আমার নবীর উপরে তুমি তেন দুরূদ পড়ো। তাসলিমা শব্দ আনছয়, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাসলিমান শব্দের অর্থ ইয়া থাকলো গিয়ে আপনার উত্তম পন্থায় বেহতরিন পদ্ধতিতে। এর কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা বাবা, আমরা দাঁড়াইয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুরূদ বেজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুরূদ এবং মিলাদর মধ্যে উবানিয়ার বুয়া লইয়া একবার আপনার বস হইছিল ধর্মনগর, ত্রিপুরার ধর্মনগর। আমার উস্তাদে মোহতরম আব্দুল হক সাহেব বাগারবাড়ি হুজুর এখনো জীবিত আছেন। আমারে কইলা, বাবা এক ঘটনা শুনো, এক মজ্জুফ এক অলি আল্লাহর, আজকু মজ্জুবর দরবারও আইসি, খালি মজ্জুবর মাত ইরাই দয়, আর খালি একতরফা মাতিলে মাত আপনার কাছে গ্রহণযোগ্য হইতো না হিসাবে আমি মাতটাকে খাটিয়া বারই। যাই হোক, এটা একটা টান আছে সে জায়গাত গেলে। যাই হোক, আজকু আমার মাত আইসি হবাই দিয়ে আমি মাতিলাই। আসিমগঞ্জ গিয়া তাইন ট্যাক্সি থামাইয়া আমরা সুন্নি আলিম 5-6 জনে কইলে এক কাম করি হোটেলও চা তুলা আমরা খাই। তখন রেলে ত্রিপুরাত যাওয়া আর প্রাইভেট গাড়িয়ে যাওয়া আর কোনো বিকল্প কোনো লাইন নাই। ধর্মনগর আপনার ই বসটা হইতো। তখন গিয়া আসিমগঞ্জ এক হোটেলের মধ্যে চা খাইতে গিয়া তাইন হামাইছেন। মাত খুব বালা করি বুঝবা, এক মজ্জুব এক অলি আল্লাহ ইয়া ই হোটেলের মাঝে ঢুকছই। ঢুকিয়া কইতরা, ও বা তোমারে আমি কইয়ার বাকি এর লগে কোনো মাত নাই, তোমার লগে তুলা আমার খাম অতায় তোমার দ্বারখানো আইছি। মাত বুঝভাইও শোনা অকল, বাবা অকল, বাই অকল, বন্ধু অকল। তাইন হইলা ই বেটা পাগল, আউলা দাউলা মুখা মানুহ, আর আমার আইয়া বেটায় কয় তোমার লগে তুলা খাম বাকি এর লগে খাম নাই, তোমার লগে এখন মাত মাতিয়া যাইতাম গিয়া। খাল লগে মাতের বুধভাইতরানি, খাল লগে মাতিতরানি বুধভাইতরানি। আব্দুল হক সাহেবের লগে যাইন আপনার মুজাহিদে মিল্লত ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার বাঙ্গার ভারর বছর বাদে তান ফাগুলি কুলিয়া যান মাতার দিলাইছেন। কও সুবহানাল্লাহ। ও এই নিলে আব্দুল হক সাহেব তানে কইতরা, তুমি তাই যেতার লাগি যারাই ইতার লাগি আরিবার কোনো লাইনও নাই। পাগল বেটা, কাপড়েরও ঠিক নাই, দেখতেও আপনার সৌন্দর্য নাই, আর আউলা দাউলা চুল। বেটায় কইতরা যেতার লাগি যারাই তার তাকি আরিবার কোনো লাইন নাই।
আজ তোমার একটা জিনিস কই বাবা, তুমি খেয়াল করিও, বাগার বাড়ি আমার গপ কতরা খেয়াল করিও। হি কয় তার নবীর উপরে দুরুদ পড়ে, মজ্জুফর বাসায় কই আর হি কয় তার নবীর উপরে দুরুদ পড়ে। আল্লাহ রব্বুল ইজ্জতর কথা এই কথা বেটা ইঙ্গিত কতরা। আর ও তানু হিরিবার মাত তাই খাইনো না ঘুমাইনো না, তাই খাইনো না ঘুমাইনো না, এলকু আর টিফাইনো না, ফুতিলে না ঘুমাইতা, মাত খেয়াল করিও, ফুতিলে না ঘুমাইতা আর বইলে না টিফাইতা, আর হিরিবার হইন দুরুদ পড়েন কিলা পড়বেন ওখানটা তুমি তোরা খেয়াল করো চাই। বাগার ভারি রে কইতরা আল্লাহ কইতরা তাইন ঘুমাইনো না টিফাইনো না, এলকু তাইন ঘুমাইতা, তাইন ফুতিলে ঘুমাইতা আর বইলে টিফাইতা, তাইন তো বইনো না ফুতইনো না, আবার তাইন হইন দুরুদ পড়েন তে কিলা পড়বেন মাত খেয়াল কতরান মাতো না তোরা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়ানে ও মৌলানা আব্দুল হক সাহেব, তুমি জানিয়া রাখো আল্লাহ রব্বুল আলামিনে যে নবীর উপরে দুরুদ পড়েন তাহলে বোঝা যায় তাই নৌবাইয়া দুরুদ পড়য়। বেটায় মজ্জুবি ধরছে এমন মাত মাতিছে, মাত বুঝা গেছেন, মাত বুঝা গেছেন। যাই হোক খিনা দেওয়ার বাদে দেখা যায় আপনার হিদল পরাজিত, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তে ইতার লগে বিরোধিতা আপনার কিয়ামত পর্যন্ত রইব। আল্লাহ নিয়া কোনো ইখতিলাফ নাই, নবী নিয়া ইখতিলাফ, এর লাগিয়া নবীর দুরুদটা কি বাধা দেওয়ার লাগিয়া অনেক 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 দলিল কল আপনারা সম্মুখে উপস্থাপন করা হইব। সাবধান, এগুলার মধ্যে আপনারা সন্দেহ আনবা না। স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি খুব পালা সম্পর্ক থাকে, স্বামী স্ত্রীর মধ্যে আপনি বিবাদ বিভাজন যদি হারাইতা চাইন, অন্তর্দ্বন্দ্ব যদি লাগাইতা চাইন, তেকে অন্যের প্রতি সন্দেহ ঢুকাই দিবা। কিতা ঢুকাই দিবা? সন্দেহ ঢুকাই দিবা। দেখবা খুব দিন যাইতো নাই স্বামী স্ত্রী আল্লাহ নষ্ট হইব। এর মানে আপনি ঢুকাইতে এই কথা কইয়ান না। আমার ভাইয়েরা, 1500 বছর থেকে জমিনের মধ্যে দিন ইসলাম যেটা আল্লাহর নবীর মারফতে আমরা পাইলাম, বাবারে লক্ষ্য করো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে 9 জন সাহাবী যারা বেস্তর সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরের পিছে 20 রাকাত তারাবির নামাজ পড়িলা। এখন বর্তমান যুগে অনেক আলিম হল বাইর হইছেন 8 রাকাত তারাবি লইয়া। আমরার মধ্যে অনেক মানুষ আছে যে 20 না 8 বর্তমানে তৎমত হয়ে গেছে। তো বোঝা গেল শরীয়ত সন্দেহ হারাই দিছে নানি, শরীয়ত সন্দেহ হারাই দিছে। ওলি আল্লাহর দ্বারা যাওয়া পারে না, হারাম না যায়, ইতার দ্বারা গিয়া ইতা করিও না হিতা করিও না। কর মনে হয় আগে গেছেন যারা ইতা ভুল করছেন, যাইতাম নি না যাইতাম না, সন্দেহ হারাই দিছে। অর্থাৎ আপনার যে ইমান আকিদা যেটা এটা নষ্ট করার লাগি সন্দেহ হারাই দিছে। এর কারণে সন্দেহ যেটা এটা আমরা তাকে দূরে রাখতে হইলে আমরা ইমানের উপরে সাবিত থাকতে পারবো, নতুবা কিন্তু আমরা আর বাঁচার কোনো লাইন নেই। বাবা হল মাত খেয়াল করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি জিবরিলের দোয়া করতে শুনি, আল্লাহ যে ব্যক্তি আপনার উপরে দুরূদ পড়িল না, আল্লাহ আপনার যে বন্দায় আমার আখেরি জমানার নবীর উপরে জিন্দগির মধ্যে একটাবার দুরূদ পড়ল না, এই ব্যক্তি ধ্বংস। আল্লাহর নবী ফরমায় আমি শোনা মাত্র বলি আমিন। নাম্বার 2, যখন আমি 2 নম্বর সিঁড়িতে গেলাম, যাওয়ার পরে আমি আমিন হইয়ার কারণে হযরতে জিবরিলে দোয়া করেন, আল্লাহ যে ব্যক্তি তার মা এবং বাপ পাইল আর তার মা বাপর খেদমত না করিয়া নাফরমানি করিয়া তার মা বাপরে কষ্ট দিল, এই আওলাদ জমিনও বাঁচার কোনো লাভ নাই, এই আওলাদ ধ্বংস। আমি নবী শুনিয়া কইলাম আমিন। 3 নম্বরে নবী দিয়ে ফরমায়, আমি জিবরিলে দোয়া করতে শুনি, আল্লাহ আপনার যে বন্দায় জমিন পবিত্র রমজান শরীফের মাস পাইল, আর এই রমজান শরীফের মাসের মধ্যে যে ব্যক্তি তার জিন্দেগির গুনাহ খাতা কাটাইতে পারল না, আল্লাহর তসবিহ তাহলিলে দিন রাত যাপন করতে পারল না, এই ব্যক্তিটা ধ্বংস হোক, হালাক হোক। এর লাগি বাবা মেহেরবানি করিয়া এই পবিত্র রমজান মাসের মধ্যে বেশি বেশি করিয়া ইবাদত করিও, আল্লাহর ধ্যানে মত্ত তাকিও, আল্লাহর রাজি আর খুশি করার লাগি বেশি বেশি করিয়া নফল ইবাদত করিও।
রমজান ভিন্ন যদি কোনো মানুষে 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1 রাকাতে 1 রাকাতর সওয়াব মিলে। রমজান শরীফও 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলামিনে 70 গুণ বেশি করিয়া সওয়াব দিব। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতে যদি রমজান শরীফ নফল নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনে 1 রাকাত নফল ডে ফরজের সমতুল্য সওয়াব দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 5 ওয়াক্তের নামাজটারে আঞ্জাম দিও। যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো এরা কোরআন শরীফ তেলাওয়াত করিও। রমজান ভিন্ন যদি একটা অক্ষর তিলাওয়াত করো তাহলে কিন্তু ভাই 1 অক্ষরে 10 নেকি ভাই। আর রমজান শরীফ তেলাওয়াত করলে আল্লাহ 1 অক্ষরে 70 নেকির মালিক বানাইব। যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো না, সূরা ইখলাস তো মুখস্থ আছে না নি? কুল হুয়াল্লাহ মুখস্থ আছে বাবা। বিসমিল্লাহর সহিত কুল হুয়াল্লাহ পড়িও, পাক পাকিজা তাকিও। আল্লাহ রব্বুল আলামিনে 2 গুণ মানুষরে বড় মহব্বত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ তওবাকারীর আর পবিত্রতা অবলম্বনকারীরে বড় মহব্বত করেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে রুজি রোজগার করে, পয়সা কড়ির অভাব নাই দেখা যায়, কিন্তু কাপড় হয় না, খানিয়ে হয় না, দিন যাপন করার জুকা কোনো ধরনের টাকায় তার ফুয়ে না, কিন্তু অবশেষে খুঁজাইয়া দেখা যায় তার মধ্যে ত্রুটি হইয়া থাকলো, বেশিরভাগ সময় অপবিত্র থাকে। আল্লাহর নবীর দরবারে একদিন একজন সাহাবী গিয়ে হাজির হইন, কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রোজগারে বড় কমিনা করে, আমার দৌলতের মধ্যে আমি বরকত পাই না, আপনি আমার একটা অভ্যাস শিখাইয়া দেন যে অভ্যাসের কারণে আমার রিজিক রুটির মধ্যে বরকত হইতো। আল্লাহর নবী ফরমাইন, ও বলো না, তুমি পবিত্রতা অবলম্বন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর নবী ফরমাইন, আত-তুহুরু নিসফুল ঈমান, পবিত্রতা হইয়া থাকলো ঈমানের অর্ধেক। এর লাগি বাবা সদা সর্বদা যখন আপনি প্রস্রাব করো তখন কুলুফ লইও। যখন প্রস্রাব করতে এই মাত্র প্রস্রাব করিয়া ফুসকুরিনির জলের মধ্যে গিয়া স্নান করি, আমরা গ্রাম্য প্রথা হইল ফুসকুরিনিতে নামিয়া স্নান করি, আসলে শরীয়তের নিয়ম নাই। যাই হোক, করতে পারেন আমার ভাইরা। যদি জল বেশি হয় তাহলে কিন্তু এই জলের বেশির পরিমাণের কারণে ফুসকুরিনিতে নামিয়া গোসল করলেও মানিলায়, কিন্তু লক্ষ্য করো এই সময় আপনি কুলুফ ব্যবহার করতে হয়, কারণ যদি এই সময় আপনি কুলুফ ব্যবহার করো না তাহলে আপনার নাম লাগবে গিয়া বেআমল। আল্লাহর নবী ফরমায়েন, আহাব্বুল আমালে আদওয়ামুহা, সবচেয়ে বেহতর আমল হইয়া থাকলো যে আমলটা সদায় মানুষে অভ্যাসে পরিণত করে। এখন যদি আপনি অন্য সময়ে যদি কুলুফ ব্যবহার করো আর গোসলের সময়ে যদি কুলুফ ব্যবহার করো না তাহলে তোমার আদওয়ামুহা হইল না। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এনি টাইম পাক পাকিজা থাকার চেষ্টা করিও। আমাদের মধ্যে অনেক মারা আছে, অনেক বোনরা আছে, অনেক ভাই বন্ধুরা আছে যারা কিন্তু ফরজ গোসল কিতা জানে না। আল্লাহর নবীর উম্মতেরা, যখন কোনো মানুষের উপর গোসল ফরজ হয়, এই জমিনের মধ্যে যখন মানুষে অপবিত্র অবস্থায় ফাড়া মারে, এই জমিনে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই ব্যক্তির লাগি আপনার দোয়া মাঙ্গে আল্লাহ, এই নাপাক ব্যক্তির পায়ের নিচ থেকে আপনি আমি জমিনকে সরাইয়া দাও। আল্লাহ বেদয়া হইয়া এই জমিনের মধ্যে কম্পন আরম্ভ করে। যখন কম্পন বেশিরভাগ আরম্ভ হয় মানুষে আল্লাহর ধ্যানে আল্লাহর ইয়াদ করার ওয়াস্তে, তখন আল্লাহ আল্লাহ ডাকা আরম্ভ করে। আল্লাহ রব্বুল আলামিন যদি কেউ ডাকে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু রাজি হয়ে যায়, সঙ্গে সঙ্গে জমিনের কম্পনটা বন্ধ করিয়া দে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তে যাই হোক বাবা, এই রমজান শরীফের মধ্যে বেশি করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করিও। রমজান আর কোরআন দুইটা শব্দ সামঞ্জস্যতা আছে। যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো না, বেশি করিয়া সূরা ইখলাস তেলাওয়াত করিও। সূরা ইখলাস তেলাওয়াত করলে লাভ কি হয় বাবা? মসজিদে কুবা আল্লাহর নবীর জবানাত, মসজিদে কুবার এক ইমাম সাহেবে প্রত্যেক নমাজের প্রত্যেক ওয়াক্তের মধ্যে বেশি করিয়া সূরা ইখলাস তেলাওয়াত করতা। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামগণে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন ইমাম দিছেন আপনার মসজিদও, এই ইমামে আপনার বেশি খালি সূরা ইখলাস তেলাওয়াত করেন। নবীজি এই ব্যক্তিরে
জানাই ও ফলনা তুমি এখানে বেশি করিয়া সূরা ইখলাস তেলাওয়াত করো। আল্লাহর বান্দা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে এই সূরা ইখলাসের মধ্যে তার অস্তিত্বর বয়ান করছেন। আল্লাহ রব্বুল আলামিনের এই নাজিলকৃত সূরারে আমি মহব্বত করিয়া বেশি করিয়া এর কারণে পড়ে। আল্লাহ নবী ফরমাইন ও ফলনা এই সূরাটা বেশি করে তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে তোমারে কলিমা নসিব করি ইন্তেকাল করবা, আর আল্লাহ তোমার উপরে দুজখের আগুন হারাম করে দিবা। এই হাদিসটা কি প্রমাণিত হয় বাবা? যদি কোনো মানুষে সূরা ইখলাস বেশি করে মহব্বতে তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিরে ঈমান দিয়া জমিন থেকে বিদায় দিবে। তবুকর জিহাদ এক সাহাবী শাহাদত বরণ করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এই সাহাবীর আপনার দেখা যায় এই সাহাবীর আপনার জনজার মধ্যে শরীক হন। সাহাবায়ে কেরামগণ জনজার মধ্যে এই সময় রৌদ্রটা বড় প্রখর হইছে, উত্তপ্ত হইছে, গরম হইছে। আল্লাহর নবী জিবরিল জিকান ও জিবরিল আজকে আমার যে ফলনা সাহাবীর আমি জনজার মধ্যে শরীক হইলাম, আজকের রৌদ্রটার মধ্যে এত কিরণ কেন, এত তাপ কেন? আল্লাহর নবীরে জিবরিলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারই সাহাবীর অভ্যাস ছিল প্রতিদিন আপনারই সাহাবী 1-2 করিয়া 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করতা। আল্লাহ রাব্বুল আলামিন খুশি আর রাজি হইয়া চতুর্থ আসমান পর্যন্ত 4টা আসমানের দরজা খুলিয়া আল্লাহ দেন। আসমানের মধ্যে যা ফেরেশতা ওগুলা আছেন তামাম এই জমিন আইয়া এই আপনার সাহাবীর জনাজার মধ্যে শরীক হইছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কোন মানুষে সূরা ইখলাস বেশি করিয়া তিলাওয়াত করলে তার জনাজার মধ্যে ফেরেশতা ওগুল শামিল হইন। কও সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে এই পবিত্র রমজান শরীফের মাঝে আমরা বেশি করিয়া তেলাওয়াত করতাম। আর কিতা করতাম যদি পারি না তে কমপক্ষে সূরা ইখলাস তো আমার মুখস্থ আছে ওগু বেশি করে তেলাওয়াত করতাম। আল্লাহ রব্বুল ইজ্জত রে রাজি আর খুশির লাগি বেশি বেশি নফল ইবাদত করতাম, আমরা সদকা খয়রাত করতাম। প্রকৃত আউলিয়া কেরাম যারা এরার সহবত যাইতাম, এরার লগে আমরা মায়া রাখতাম, এরার দারগিয়া তা আদবে ব্যবহার করতাম। এরার সঙ্গসাথী যারা এরার লগেও আমরা কোনো অশ্লীল অকথ্য ব্যবহার করতাম না। আমার ভাইয়েরা দীর্ঘ সময় আমি আলোচনা করছি, প্রায় সমাপ্তির পথে মাহফিল। আও একবার মদিনা অভিমুখে দাঁড়াইয়া নবীজির চরণ তলে আমরা সালাত ও সালাম জানাই। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা নবীজির শিকের পরওয়ালা সিদ্দিক বিলাল সফিলা সহিলে যতই যন্ত্রণা দুই কুলে নাই রে তুলনা। শিকের কারণে হযরত বিলালের আযাদি মিলে ওয়াইস করনি নবীর কারণে দান দান শহীদ করে মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে
সেই নাম জপি জপিয়া যাই মুরে বেড়া পার হইয়া ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম